কোনো ব্যক্তি যদি কারো কাছে কোনো কিছু আমানত রাখে এবং সেই ব্যক্তি যদি মারা যান, তার আমানত দেওয়া জিনিস কি মসজিদ মাদ্রাসায় দান করে দিব নাকি তার ওয়ারিসকে ফিরিয়ে দিব? এ বিষয়ে কিছু বলুন। অবশ্যই তার পরিবার নিকট হস্তান্তর করতে হবে, কারণ মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার সকল সম্পদের মালিক কে হয়? পরিবার। তার ছেলে মেয়ে, তার স্ত্রী, তার মা বাপ থাকলে তারা কোরআনের বর্ণিত হার অনুযায়ী তারা পেয়ে যায়। অতএব আপনি তাদেরকে ফেরত দিতে হবে, আপনি ওইটা তার নামে দান করলে হবে না। হ্যাঁ, সে যদি ওসিয়ত করে যায় যে আমার এই টাকাটা তোমার কাছে আছে ভাই, আমি মরে গেলে এখান থেকে এই মাদ্রাসায় এই জমিটা দিও, ওখানে এই ভালো কাজে দিও, এটা হাসপাতালের জন্য দিও, তাহলে ওইটা আপনি দিতে পারেন। কিন্তু সেটা 1/3 পর্যন্ত, তার টোটাল সম্পদের সর্বোচ্চ 1/3 পর্যন্ত তার ওসিয়ত কার্যকর হবে, আর বাকিটা ওয়ারিসদের কাছে ফেরত দিতে হবে। সব সম্পদ যদি তিনি বলে যে আল্লাহর রাস্তায় দিও, এগুলোর একটারও দিও না, তার কথা শোনা হবে না। 1/3 পর্যন্ত তার কথা শোনা হবে, বাকিটা ওয়ারিসদেরকে দিতে হবে। কারণ ইসলাম তার বাচ্চারা অন্য কারোর কাছে হাত পাতুক সেটা চায় না, এমনকি তাদের থাকলেও আপনি সেটা করতে পারবেন না। কথা কি বুঝাতে পারছি? অনেক সময় দেখা যায় পরিবারকে জানাইতে নিষেধ করে যে ওরা তসরুপ করবে বা উল্টাপাল্টা করবে, সেটা ভিন্ন কথা। তাই বলে মৃত্যুর পর আপনি তার সম্পদ তার ওয়ারিসদেরকে দিতে হবে। আমানত দেওয়া ব্যক্তি যদি মারা যান, তাহলে তার সকল সম্পদের মালিক তার ওয়ারিসগণ হয়ে যান। তাহলে বোঝা গেল আমানতকারীর সম্পদ তার ওয়ারিসকে ফিরিয়ে দিতে হবে। আমানতের খেয়ানত করা যাবে না।